আসসালামু আলাইকুম। তো ক্লাস 5 এর যারা আছো তোমাদের আজকের যে কাজটা দিছিলাম সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব থেকে আমি 10টা প্রশ্ন দিছিলাম। এটার সমাধানটা এই ক্লাসের মধ্যে আমরা দেখব। যাদের ভুল হইছে এই ভুলগুলা এটার মাধ্যমে এই ক্লাসের মধ্যে সলভ হয়ে যাবে। আর হচ্ছে যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে তারা এখান থেকে আবার একটু বুঝার চেষ্টা করো। দেখো আমাদের টপিকের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, কিন্তু এটাকে কি বলা যাবে, কারেক্ট ফর্ম অফ ভার্বও বলা যাবে। তো রাইট ফর্ম ভার্ব আমরা পারার জন্য আমি বলছিলাম তোমাদেরকে কি শিখতে হবে, টেন্স শিখতে হবে। আলহামদুলিল্লাহ আমরা টেন্সও পড়ছি। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এখন জাস্ট এগুলো প্রয়োগ দেখব। তো আমাদের এই যে একটা প্যাসেজটা, এই প্যাসেজটা কিন্তু আমাদের বইয়ের গল্পে, তাই না? রাইট ফ্রম ভার্ব তোমাদের ক্লাস 5 এ থাকা অবস্থায় এরকম সহজভাবে দিবে। অর্থাৎ তুমি যে রাইট ফ্রম ভার্ব 8 নঙ্গে তুমি যে উত্তরটা বা প্রশ্নটা পাবা, এটা তুমি 1 নঙ্গের প্যাসেজ থেকে হুবহু লাইনগুলো তুমি পাবা। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু সবগুলো হুবহু পাবে না, দুই একটা ব্যতিক্রম থাকবে। তখন তোমাকে টেন্সটা এবং গ্রামারটা ফলো করে উত্তরগুলো লিখতে হবে। তো চলো আমরা পড়ি। এখানে কি লেখা আছে দেখো, ফারহানাস স্কুল অর্থাৎ ফারহানার বিদ্যালয় প্ল্যান, হ্যাঁ, পরিকল্পনা করে এ ফিল্ড ট্রিপ একটা শিক্ষা সফর, কাদের জন্য? ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য ফারহানার বিদ্যালয় আহ, একটি শিক্ষা সফরের পরিকল্পনা করেছিল। আমরা বইয়ের মধ্যে এমনি পড়ছিলাম পরিকল্পনা করে, এরকম কিন্তু পড়ি নাই। তো আমি বলছিলাম পরিকল্পনা করেছিল, বা বাক্যের শেষে যদি ভার্বের শেষে যদি ক্রিয়া শেষে যদি ছিল যোগ হয় তখন আমরা ফার্স্ট ইনডিফিনিটে করতে হয়। তো এখন দেখো, আমরা যখন টেন্স পড়ছিলাম ফার্স্ট ইনডিফিনিটের, এই যে ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি পড়ছিলাম আমরা? ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা পড়ছি হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট, সরি, এই সাবজেক্ট প্লাস ভি টু, মানে ভি টু মানে কি, ভার্বের ফার্স্ট ফর্ম। তো কিন্তু দেখো এখানে প্ল্যান তো ভার্ব ওয়ান, তাহলে এখানে উত্তরটা পরিবর্তন করতে হবে। এই লাইনটা কিন্তু হুবহু তোমরা পাবা, কিন্তু তোমাদেরকে বুঝে উত্তর করতে হবে, তাই না? তো এখন কি করতে হবে, প্ল্যান থেকে প্ল্যানের ভার্ব টু লিখতে হবে। প্ল্যানের ভার্ব টু কি? প্ল্যান্ট, পি এল এ ডাবল এন ইডি, প্ল্যান্ট। তো তোমাদেরকে ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে ডাবল এন কেন হয়েছে, একদিন সময় দিছি তোমাদেরকে, আমাকে জানাবা এটা কেন ডাবল এন হয়েছে। ঠিক আছে, তো আজকে আমি বলবো না, এটা তোমাদেরকে আমি কালকে পর্যন্ত নিজেদের জানার জন্য একটা টাইম দিলাম। তো পরে দেখো, এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট করলাম। পরে দেখো, দে, তারা, আক্স স্টুডেন্টস টু ফিল এ রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য ট্রিপ। তো বলছে যারা তোমরা এই শিক্ষা সফরে যাবা ফর দ্য ট্রিপ, এটার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম কি করো, ফিল করো, পূরণ করো। তো তারা বলেছিল, আকসো তো জিজ্ঞেস করা, কিন্তু এখানে আকসো তো কি বলেছিল এরকম বুঝাইছে। তো বলেছিল, তাই না? আকসো তো জিজ্ঞেস করা বা বলা, কিন্তু বলেছিল তার মানে ছিল। ল থাকলে ফার্স্ট ইনডিফিনিট, তো ফার্স্ট ইনডিফিনিট মানে কি? ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্ব টু, কিন্তু এখানে দেখো আক্স লেখা আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাইলে আমাদের লিখতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। তো উত্তরটা হবে এস আক্সড, ইডি যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু সবগুলো কিন্তু ফার্স্ট টেন্সের, গল্পটাই আমাদের ফার্স্ট টেন্সে ছিল। তো দেখো, অন এ সানি মর্নিং, রুদ্রময় এক সকালে, দে স্টার্ট, তারা শুরু করে। এখানে লেখা স্টার্ট অনুসারে কি হবে, তারা শুরু করে একটা জার্নি, তাদের জার্নিটা ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, যেটা কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। এখন তারা কি শুরু করে, গল্পের মধ্যে কি শুরু করে পড়ছি, নাকি তারা শুরু করেছিল? হ্যাঁ, পড়ছিলাম হচ্ছে শুরু করেছিল। তো করেছিল, ল আছে, তার মানে ফার্স্ট টেন্স। তাহলে এখন স্টার্ট থেকে লিখতে হবে স্টার্টেড, স্টার্টেড, ভার্ব টু লিখতে হবে, তাই না? তাহলে এটা ছিল আমাদের উত্তর। তোমরা কিন্তু পুরোটা প্যাসেজ উঠেই কিন্তু উত্তর লিখতে হবে, যেহেতু তোমাদের এখানে সেন্টেন্স আকারে আছে, তোমরা কিন্তু এখানে কি করতে হবে, সেন্টেন্স উঠেই কিন্তু উত্তর লিখতে হবে। পরে দেখো, সি, সে এবং কি হার ক্লাসমেটস, সে এবং তার সহপাঠীরা, এখানে বি দেওয়া আছে এক্সাইটেড টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম। এখন এখানে তো ব্র্যাকেটের মধ্যে দেখো বি আছে, এখন কি বি ব্যবহার করব? না, বি ব্যবহার করতে পারবো না। আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম, যদি বাক্যের মধ্যে বি থাকে, ব্র্যাকেটের মধ্যে যদি বি ব্যবহার করতে বলে, বি এর যদি দেয়া থাকে ডিরেকশন, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই পাঁচটা থেকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখন যে কোনো একটা ব্যবহার করলে হবে না, যে কোনো একটা ব্যবহার করলে হবে না। এম ইজ আর ব্যবহার করব যদি প্রেজেন্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্স হইলে আমরা ব্যবহার করব এম ইজ আর। আর অপর পক্ষে ওয়াজ ওয়্যার ব্যবহার করব আমরা কখন?
ওয়াজ ওয়ার ব্যবহার করব যখন আমাদের এটা ফার্স্ট টেন্স হবে। কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স। এর মধ্যে ইজ ব্যবহার করব সাবজেক্ট সিঙ্গুলার হইলে, আর ব্যবহার করব সাবজেক্ট প্লুরাল হইলে, এম সবসময় আই এর সাথে ব্যবহার করব। আর যদি ফার্স্ট টেন্স হয়ে যায়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন ব্যবহার করতে হবে ওয়ার। এখন কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল কিভাবে বুঝবা? দেখো বলছিলাম যে অক্সিলারি ভার্বের মধ্যে এস থাকবে সেটা সিঙ্গুলার। এই যে দেখো ইজ এস আছে তার মানে এটা সিঙ্গুলার। আর এর মধ্যে দেখো এস নাই তার মানে এটা হচ্ছে প্লুরাল। তো আই এর সাথে তো এম বসে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ওয়াজ এর মধ্যে দেখো এস আছে তার মানে এটা সিঙ্গুলার। ওয়ার এর মধ্যে দেখো এস নাই তার মানে এটা হচ্ছে প্লুরাল। তো সাবজেক্ট সিঙ্গুলার হইলে সিঙ্গুলার অক্সিলারি ভার্বটা নিবা, সাবজেক্ট প্লুরাল হইলে অক্সিলারি ভার্বটাও প্লুরাল হবে। এখন দেখো এখানে লেখা আছে শি, সে এন্ড হার ক্লাসমেট, সে এবং তার সহপাঠীরা অনেকজন, তাই না? প্লুরাল, তার মানে আমাদেরকে প্লুরাল নিতে হবে। এখন প্লুরাল কি আছে? আরো আছে, ওয়ারও আছে। এখন কোনটা নিব? যেহেতু আমরা এখানে অতীতের গল্পটা করতেছি এই কারণে আমরা এখানে কি নিব? ওয়ার। তাহলে এখানে উত্তরটা আসলে কি হবে? ওয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু বুঝলে অনেকগুলার উত্তর কিন্তু তোমাদের করা সহজ হয়ে যাবে। তারপরে দেখো লাস্ট, দেয়ার ক্লাস টিচার, তো তাদের ক্লাস টিচারের নাম কি ছিল? মিস্টার খান ছিল, তাই না? তখন মিস্টার খান গো উইথ দ্যাম অন দিস ট্রিপ, এই ট্রিপে এই ভ্রমণে তাদের ক্লাস টিচার মিস্টার খান গিয়েছিল। তো গো অর্থ তো যাওয়া, তো গিয়েছিল ল যোগ হয়েছে, তাই না? তার মানে আমাদের উত্তর করতে হবে ফার্স্ট ইনডিফিনিট। তো ফার্স্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু এখানে লেখা আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব ওয়ান। তো এখন ভার্বের ফার্স্ট ফর্ম কি? ভার্ব টু কি? গো ওয়েন্ট। তো আশা করি তোমাদের 5টা থেকে 5টা হয়েছে। আর কারো যদি 5টা না হয় মিলাই নিবা, এবং যদি কারো বুঝার ঘাটতি থাকে এটা একটু বুঝে নিবা। তারপর দেখো অথবা এরকম সেন্টেন্স আকারেও থাকতে পারে। হ্যাঁ, তো দেখো আমরা কিন্তু একটা সেন্টেন্স বলছি, কিন্তু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এগুলো কমপ্লিট করো, সম্পূর্ণ করো কি? ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ ব্যবহার করার মাধ্যমে। তো তোমাদের কি মনে আছে? আচ্ছা আমি একটু প্রথম বাক্যটা পড়ি, লেখা আছে দেখো, হ্যাভ ইউ এভার, হ্যাঁ, গো টু এ লাইব্রেরি। তো আমরা টেন্সের মধ্যে পড়ছিলাম, তোমাদের কি মনে আছে প্রেজেন্ট পারফেক্টের কথা? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের মধ্যে আমি বলছিলাম প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি? ভার্ব থ্রি। এখন দেখো তো আমরা কি শিখলাম এখানে? হ্যাভ অথবা হ্যাজ এর পরে যে ভার্বটা থাকবে এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে। এখানে কি আছে দেখো তো, হ্যাভ আছে, ইউ হইছে সাবজেক্ট, এভার আছে, তারপরে দেখো গো, গো তো ভার্ব ওয়ান, কিন্তু আমাদের নিয়ম অনুসারে হ্যাভ এর পরে লিখতে হবে ভার্ব থ্রি। তো এখানে হ্যাভ ইউ এভার গন হবে, কি হবে? গন। হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি। তারপরে দেখো রিনা অ্যান্ড উমর, হ্যাঁ, বি ইন দ্য পাবলিক লাইব্রেরি। তো দেখো একটু আগে পড়ছিলাম বি থাকলে কি ব্যবহার করতে হবে? বি থাকলে ব্যবহার করতে হবে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। এখন দেখো রিনা এবং উমর কোথায় আছে? পাবলিক লাইব্রেরিতে আছে। তো আছে তার মানে প্রেজেন্ট টেন্স। তো রিনা এবং উমর দুইজন, তাই না? তাহলে প্লুরাল হইলো। তাহলে প্লুরাল হইলে আমরা জানি প্লুরাল অক্সিলারি ভার্ব কি নিতে হবে? আর। এই কারণে বি এর থেকে উত্তরটা কি হবে? আর। তারপরে 3 নাম্বারটা একটু দেখো, 3 নাম্বারটা কি বলছে এখানে? 3 নাম্বারটা বলছে হ্যাভ। আবারও দেখো হ্যাভ আছে। তো আমরা জানি হ্যাভ এর পরে যদি ভার্ব ব্যবহার করতে হয়, ভার্ব 3 হয়, তাহলে বড় তো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন বড় থেকে কি হবে? বড়, বি ও ডাবল আর ও ডব্লিউ ই ডি, বড়। তার মানে এটা কি হলো আমাদের? ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়ে গেল। আমরা কিন্তু টেন্সে এটা শিখছি, তাই না? পরে দেখো দে হ্যাভ, আবারও দেখো হ্যাভ পাইছি। তো হ্যাভ এর পরে সি দেখো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু আমরা জানি ভার্ব থ্রি লিখতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে। তো সি এর 3 নম্বর ফর্মটা কি? দে হ্যাভ সি স সিন, তারা দেখেছিল, তারা দেখেছে, তারা দেখেছে, দে হ্যাভ সিন। পারফেক্টের অর্থ হচ্ছে ছে যুগ, আমি কিন্তু তোমাদেরকে এটা ক্লাসে বলছি। তো দে হ্যাভ সিন, তারা দেখেছে এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। তো লাইব্রেরিতে তারা কি করছে? একটি নতুন মেয়ে দেখেছিল, যে যাকে তারা চিনে না। আমরা কিন্তু শুরুতে গল্পগুলো কিন্তু এগুলো পড়ছিলাম। তো এখন দেখো 5 নাম্বার বাক্য, তো আই লাভ রিডিং বুকস। তো এখানে দেখো উত্তরটা কি হবে? উত্তরটা যদি বলি তার আগে তোমাদের গ্রামারটা বুঝাইতে হবে। দেখো এই লাভ কিন্তু একটা ভার্ব, তাই না? লাভের 3টা ফর্ম কি? লাভের 3টা ফর্ম হইছে দেখো লাভ, তারপর হচ্ছে ভার্ব টু হইছে লাভড, আবার ভার্ব ভার্ব থ্রিও কি? ভার্ব থ্রি হচ্ছে লাভড, তাই না?
আর রিডের তিনটা ফর্মই সেম, রিড, রেড, রেড, বানান কিন্তু সেম, উচ্চারণ ভিন্ন, রিড, রেড, রেড। তো গ্রামার বলছে আমাদেরকে পাশাপাশি দুইটা ভার্ব থাকলে, এই যে লাভ একটা ভার্ব, রিড একটা ভার্ব, তাই না? তো পাশাপাশি দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি করতে হয়। তো এটা তো ঠিক আছে, আইএনজি করা আছে, তার মানে এই লাভের কোনো পরিবর্তন হবে না, লাভ থেকে কি থাকবে, লাভই থাকবে। এখন কেন, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেন আমরা এস অথবা ইয়েস যোগ করি না? কারণ দেখো সাবজেক্ট হচ্ছে আই, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হইলে এস অথবা ইয়েস যোগ করতে হয়, অন্যথায় কিন্তু যোগ করার প্রয়োজন নাই। থার্ড পারসন সিঙ্গুলার কি কি, থার্ড পারসন সিঙ্গুলার আমরা পড়ছি হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে আমরা পড়ছিলাম কি কি, থার্ড পারসন সিঙ্গুলার পড়তে পড়ছি বললাম হচ্ছে হি, তারপর হচ্ছে শি, তারপর হচ্ছে ইট, অথবা কোন নাউনটা কি অবশ্যই সিঙ্গুলার হইতে হবে, নাউনটা কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে, এস মানে সিঙ্গুলার। তো এখন দেখো আই তো নাই, তার মানে এখন ভার্বের সাথে এস অথবা ইয়েস হবে না। পরের বাক্যটা দেখো, হি লাভ রিডিং বুকস। এবার দেখো, এবার সাবজেক্টটা কি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট, সে বই পড়া পছন্দ করে, হ্যাঁ বা ভালোবাসে, যাই বলো। এখন দেখো হি আছে, তো আমরা একটু আগে পড়ছিলাম থার্ড পারসন সিঙ্গুলার, কি কি, হি, শি, ইট। তো এখন তো আমরা হি পাইলাম, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে অতিরিক্ত কাজ কি করতে হয়, ভার্বের সাথে এস অথবা ইয়েস, যেহেতু অলরেডি এখানে একটা ই আছে, তার মানে এস যোগ করলে হবে, তাহলে উত্তরটা কি হবে, লাভস, হি লাভস রিডিং বুকস। তো এই ছিল আজকে আমাদের, তোমাদের যেই বাড়ির ক্লাস ওয়ার্কটা দিছি তোমাদের মেধা যাচাই করার জন্য, এগুলার উত্তর আশা করি তোমাদের সবগুলাই হয়েছে। আর কারো যদি একান্তই ভুল থাকে, এই ক্লাসটা দেখলে কিন্তু তোমরা বুঝে নিতে পারবা উত্তরগুলা কারেক্ট হয়েছে, তাই না?